করে বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। মা, এই তোমার কেমন বিচার? মা, এ তোমার কেমন বিচার? নমস্কার বন্ধুরা, আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকে আমরা কথা বলবো পিসির অন্ধ ভক্তদের নিয়ে, মানে চটি চাটাদের নিয়ে। দেখো, এনার বিয়ে হচ্ছে না, তার জন্য ইনি পিসির কাছে পাত্রী চাইছে। বিহা হচ্ছে না, দেখো সরকার। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। একটা মেয়ের খুবই দরকার। দেখো, বোঝো অবস্থা। কন্যা দিচ্ছে না, আমি যে বেকার। কি বলে? ও, এই ছেলেটা বেকার, চাকরি নেই বলে মেয়ের বাবা মেয়ে দিচ্ছে না। ও পিসি, তুমি কিছু বলো। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ, छोटा से दुकान में भी बहुत बड़ा काम होता है। अरे हम देखा है, जिंदगी से सीखा है। हम जो एरिया में रहता है, जो क्षेत्रों में एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, इससे छोटा जगह है। আরে পিসি, তুমি শুধু সব জায়গায় গিয়ে চপের দোকান খোলো, চায়ের দোকান খোলো, আর কি কোনো শিল্প নেই বাংলাতে? छोटा से एक दुकान, कितना रुपया कमाया आपको पता नहीं है। শিলিগুড়িতে গিয়েও সেই একই ডায়লগ, চপের দোকান খোলো, চায়ের দোকান খোলো। পরিষ্কার করে বললেই তো হয় তোমরা চাকরি পাবে না, তাই দোকান খুলে নিজের সংসার চালাও। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ও পিসি, বাজারে নাকি নতুন শিল্প এসেছে, চটি চপ। খুব ভালো করেছে কিন্তু, চটি চাটাদের জন্য খুব ভালো। তারা সেই তোমার চটি চাটে, চটি চপটাও খাবে, তাই না পিসি? দেখো দেখো, চটি চপ দেখো কেমন কায়দায় বানিয়েছে চটি চপ। অসম্ভব! ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। এবারে এই চটি চাটাদের দেখে নি। করে বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো, বুঝলে? আরে দিদি, আপনি ভালো করে চাটুন, চাটতে চাটতে সাদা করে দিন। করে বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো। এই যে ভিডিওটা, এই ভিডিওটার একটা কমেন্ট দেখে নিন। একজন লিখেছে, একটু ফিরাদের চটিটা চাটুন, ওটি আরো স্বাদ। আরেকজন লিখেছে, আপনি চেটে চেটে তো আপনার ঘর চালাচ্ছেন। তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো, বুঝলে? দেখো, তোমরা কিন্তু অনেক ভক্তদের দেখেছো, শিব ভক্ত, হরি ভক্ত, এরা হলো তৃণমূলের চটি চাটা ভক্ত। सही पकड़े हैं। গরুকে চিনলি, ষাঁড়কে চিনলি, জন্মদাতাকে চিনলি না, গোবর চিনলি, গোমূত্র চিনলি, কোনটা খেতে হয় কোনটা ফেলতে হয় সেটাই চিনলি না। ছি 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 রে চাট। আরে তুই সবাইকে চিনলি, গরু চোর, শিক্ষা চোর, চাকরি চোর, কয়লা চোর, চাল চোর, ডাল চোর, এদেরকে চিনলি না। ছি 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 রে ছি ছি। গরুকে চিনলি, ষাঁড়কে চিনলি, জন্মদাতাকে চিনলি না, গোবর চিনলি, গোমূত্র চিনলি,
কোনটা খেতে হয় কোনটা ফেলতে হয় সেটাই চিনলি না। ছি ছি ছি। এই ভিডিওটা একটা কমেন্ট পড়ে নি। দেখো এখানে একজন লিখেছে, 1000 টাকায় পাশের বাড়ির দেওরকে চিনলি, ভাতারকে চিনলি না। এটা আবার কে রে? মা করে কি বলছে? মা, এই তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? মুখ্যমন্ত্রীর কি ভাগ্য ভালো, আগে ডাকতো দিদি, তারপর হলো পিসি, আবার এখন মা। কি অপরাধ করেছি আমি? কিন্তু আমি তোমার পরীক্ষা দেব না। এই অপরাধ তোমার মা, এই উত্তর তুমি দেবে। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আরে বোন, তুই আগে ভালো করে পড়, তারপর তো পাস কর। ধ্যাত, আমি আবার কি সব বলছি। আরে না না, আরে ওই চপ শিল্প, চা শিল্প এইসবের জন্য ওই তোর পড়াশোনা লাগবে না। তুই একটা কাজ কর, শুধু একটা দোকান খুলে বসে থাক, ব্যাস তোর হয়ে যাবে, তোর পড়াশোনা করতে হবে না। ये बड़ी अच्छी बात कही आप। না শুনুন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এটা পশ্চিমবঙ্গ, যেখানে মা মাটি মানুষের সরকার 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষাকে সবচেয়ে বেশি সিকিউর করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। 2011 সাল থেকে আর 2025 সাল পর্যন্ত নারী সুরক্ষা সিকিউর করেছে। ওই জন্য আরজি করের ঘটনা, ওই যে একটা নিষ্পাপ ডাক্তারের প্রাণ চলে গেল নিজের কাজের জায়গায়, তখন তুমি কোথায় ছিলে? ও, তোমার চশমাটা হারিয়ে গেছিল না? তুমি অত চশমা ছাড়া কিছু দেখতেই পাও না, তোমার চশমাটা হারিয়ে গেছিল, ওই জন্য তুমি দেখতে পাওনি। আর তোমার কানেতে খোল জমেছিল, ওই জন্য তুমি শুনতেও পাওনি, তাই না? 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষাকে সবচেয়ে বেশি সিকিউর করেছে। আর ওই সন্দেশখালির ঘটনার সময় তুমি কোথায় গিয়েছিলে? ও, তোমার চোখে ছানি পড়েছিল, অপারেশন করেছিলে, তাই দেখতে পাওনি কিচ্ছু, তাই না? আর কানে পুঁজ হয়েছিল, ওই জন্য তুমি কানে শুনতে পাওনি। একটা রিপোর্টে বলা হয়েছে ভারতবর্ষের মধ্যে নির্যাতিতার সংখ্যা বেশি বলছে পশ্চিমবাংলায়। নারী সুরক্ষা সিকিউর করেছে। সত্যি। बात तो सही है। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও।